যাদের বাঁধাকপি একেবারেই অপছন্দ এভাবে একবার বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয়, এতটা মজার হয় এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। প্রথমেই কিন্তু আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছিলাম, তো সেটা থেকে আমি অর্ধেক পরিমাণ বাঁধাকপি নিয়ে এভাবে কুচি কুচি করে কাট করে নিয়েছি। তো এটাকে এক সাইড করে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে 2টা কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি 1 ফালি আদা। তো সেটাকে আমি একটা থেতনির সাহায্যে থেতো করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে থেতো করে নিলে এটার ফ্লেভার এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন থেতো করে নেওয়ার জন্য। তো আমি এভাবেই কিন্তু বোর্ডের মধ্যে নিয়ে এভাবে থেতো করে নিচ্ছি। এই দেখুন, তো সম্পূর্ণটাকে কিন্তু এভাবেই থেতো করে নিতে হবে। তো আমি ভালো মতন থেতো করে নিয়েছি। এই দেখুন, আমার সম্পূর্ণটা কিন্তু করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। তো সেটাকে আমি 2 ফালি করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোড়ন। দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই থেতো করে রাখা আদা এবং কাঁচামরিচটা। তো এটাকেও আমি বেশ কিছু সময় কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এই দেখুন, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন যেই বাঁধাকপিটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখুন, তো একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটার যেই বা নিচের অংশটা আছে সেটা উপরে উঠে যায়, এভাবে কিন্তু নেড়ে দিতে হবে। তো নেড়ে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এতে কিন্তু তাড়াতাড়ি এটা মানে তেনিয়ে যাবে, চুপসে যাবে, সেজন্য তো অবশ্যই লবণটা দিয়ে দিবেন। তো নেড়ে চেড়ে আমি আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি ভালো মতো। এই দেখুন, তো নাড়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এটা নেতিয়ে না যাচ্ছে। এই দেখুন, তো ঢাকনা দিয়ে আর লবণটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখুন, তো নাড়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন গরম মশলা, 1/4 টি স্পুন দিয়ে দিচ্ছি শাহি মশলা, আর 1/4 টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/4 টি স্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। দেওয়ার পর এটাকে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এই দেখুন, আপনারা যদি চান তাহলে কিন্তু সামান্য পরিমাণ হলুদের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন দিয়ে নিতে পারেন। তো আমি এটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা পুরো বাঁধাকপিটার সাথে মিশে না যাচ্ছে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু অনবরত নেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। তো আমি বেশ কিছু সময় এটাকে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এটা থেকে দেখুন অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে। তো এই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকনো শুকনো না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি রান্না করব। তো এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো বেশ কিছু সময় পর এটা দেখুন এরকম টেক্সচারে চলে এসেছে। তো আমি কিন্তু এটাকে এভাবে ঢাকনা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। এই দেখুন, তো বাঁধাকপিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো এখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব 3টা আলু আমি সিদ্ধ করে একটু ভর্তা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একবারে কিন্তু আস্ত আস্ত রাখিনি, আবার একবারে পুরো ভর্তার মতন করে ফেলিনি, এটা একটু একটু আস্ত আস্ত আছে। তো এটা কিন্তু এখন আমি বাঁধাকপির সাথে ভালো মতন মিশিয়ে নেব। কীভাবে মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন। আগে কিন্তু প্রথমে আপনার আলুটাকে ভেঙে নিতে হবে, তারপরে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি আমি। তো আমার ভালো মতো কিন্তু এভাবে আমি মিশিয়ে নেব। তো বেশ কিছু সময় কিন্তু এভাবে একটু সময় নিয়ে এই কাজটা আপনাদের করে নিতে হবে। আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এই দেখুন, সম্পূর্ণটা আমি মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু অলমোস্ট এখন হয়ে গেছে। আর দেখুন প্যানের গাটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে।
তার মানে আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। তো নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে এবং ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরেও কিন্তু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো ভালো মতন মেশানো হয়ে গেছে। আর এখন কিন্তু প্যানের গাটা অনেকটাই ছেড়ে গেছে। তো এটাকে কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো, আমার এটা রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি সেই একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন, তো তাড়াতাড়ি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এভাবে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন, তো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এক সাইড করে এটা রেখে দিচ্ছি। এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপও করতে পারেন। চাইলে কিন্তু আপনারা এখানে অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। এই মশলাটা দিলে কিন্তু আর অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। তো আমি একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর আপনাদের ঘনত্বটা আমিও দেখিয়ে দেবো, যেটা কতটা পাতলা বা ভারী করে আমি রেখেছি। তো আমি এভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, একবারে পানিটা দিবেন না। এই দেখুন, তো আমার ভালো মতো মেশানো কিন্তু হয়ে গেছে। আর দেখুন এটার ঘনত্বটা কতটা রেখেছি, একবারে পাতলা করে ফেলবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। অবশ্যই হালকা একটু ঘন রাখার চেষ্টা করবেন। তো এর মধ্যে কিন্তু এটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণ পুর নিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আপনারা যতটা বড় ছোট করে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এটার পুরটা নিয়ে নিতে পারেন। তো আমি এরকম সাইজ করেই কিন্তু তৈরি করে নিয়েছি। তো একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তো আমি একটা প্লেটের মধ্যে এটা রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি। এই দেখুন, তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় লম্বা যেরকম ইচ্ছা সেই রকমই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন, আমার আরেকটাও হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন, তো আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ব্রেড গাম নিয়ে নিচ্ছি। তো আমি রুটি কিন্তু এটাকে ভেজে তারপরে কিন্তু এই ব্রেড গামগুলো তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বিস্কুটের বা টোট বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু এই ব্রেড গামটা দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা কিন্তু এখন কোট করে নিচ্ছি। এই দেখুন, তো এটাকে কিন্তু এভাবেই কোট করে নিতে হবে। একটা চামিচ দিয়ে এটা উঠানোর চেষ্টা করবেন, এতে কিন্তু হাতেও লেগে থাকবে না, আর অনেক অতিরিক্ত পরিমাণ ব্যাটারও নষ্ট হবে না। এই দেখুন, তো এখন দিয়ে দিলাম আমি ব্রেড গামের মধ্যে। তো হাতের মধ্যে কিন্তু এভাবে দিয়ে একটু এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই কোটিংটা একটু ভালো মতো করবেন, যাতে ভিতরের পুরটা বেরিয়ে না আসে। তো আমার কিন্তু এভাবেই কিন্তু আমি করিয়ে নিয়েছি। এই দেখুন, তো এটাকে কিন্তু আমি ডাবল কোটিং করব, সেজন্য কিন্তু আমি এটাকে আবারও সেই ব্যাটারটার মধ্যে কোট করে নিচ্ছি। এই দেখুন, তো ডাবল কোটিং করলে হয় আপনার এটা খেতে কিন্তু আরও মচমচে আরও মুচমুচে হয়। তো অবশ্যই চেষ্টা করবেন এটা ডাবল কোটিং করে নেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু একবার কোটিং করেও নিতে পারেন, আবার চাইলে ডাবল কোটিং করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, তো সেম প্রসেসে কিন্তু আমার আরেকটাও হয়ে গেছে। তো আমি এভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। এই দেখুন, তো আমার একটা কিন্তু ডাবল কোটিং করা হয়ে গেছে। এই দেখুন, আমার একটা রেডি। তো একটা প্লেটের মধ্যে এটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমি সেম প্রসেসে আরেকটাও কিন্তু আপনাদের কোটিং করা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ব্যাটারটা আপনাদের পারফেক্ট হতে হবে, না হলে কিন্তু আপনাদের কোটিংটা ভালো হবে না। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটা ডিম দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ব্রেড জামের জায়গায় কিন্তু আপনারা টোট বিস্কিটের গুঁড়া দিয়েও এই কাজটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সেম প্রসেসে কিন্তু আরেকটাও ডাবল কোটিং করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু সবগুলো আপনাদের করে নিতে হবে, আর একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নেই। মাসের পর মাস কিন্তু এটা সংরক্ষণ করেও খাওয়া যাবে। আপনারা যখন মন চায় এটা কিন্তু বের করে জাস্ট আপনারা তেলে ভেজে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কিন্তু আরেকটাও হয়ে গেল। এই দেখুন, আমি কিন্তু এটাও এভাবেই করে নিয়েছি। তো সেম প্রসেসে কিন্তু আমার সবগুলোই করা হয়ে গেছে। এই দেখুন, মাশাআল্লাহ বলগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো অন্যদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন কিন্তু আমি এই বলগুলোকে দিয়ে দিব। এই বলগুলো খেতে এত মজার হয়, আপনারা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর তেলটা যে আমি কতটা গরমে দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়।
তো একে একে কিন্তু আমি বলগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কড়াই বড় ছোট অনুযায়ী কিন্তু আপনারা বলগুলো দিয়ে করে নিতে পারেন। যেহেতু আমার কড়াইটা অনেকটা ছড়ানো, সেজন্য কিন্তু অনেকগুলো বলই একসাথে ভাজা যাবে। তো এক সাইড যখন হালকা একটু কালার হয়ে যাবে তখন কিন্তু আমি বলগুলোকে এভাবেই উল্টে দিচ্ছি। তো সবগুলো বলই কিন্তু আমি উল্টে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এক সাইড হয়ে গেলে সাথে সাথে অন্য পাশটা এভাবে উল্টে দেওয়ার জন্য, তাহলে কিন্তু বলগুলো বের হওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন, তো আমি সেম প্রসেসে সবগুলো বলে কিন্তু উল্টে দিয়েছি। আর আমার সবগুলো বলে কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে, আর সব সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো একটা ঝাঁঝরির সাহায্যে আমি বলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমি কিন্তু সবগুলো বলই এভাবে ভেজে নিয়েছি, আর সবগুলো বলই কতটা সুন্দর হয়েছে। একটা বলও কিন্তু ভেঙে যায়নি আর পুরো ভিতর থেকে বেরিয়ে আসেনি। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো বলই কিন্তু সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, আর শব্দটা শুনেই বুঝতে পারছেন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে। এই দেখুন, তো আমার সবগুলো বলই কিন্তু করা হয়ে গেল। তো একটা বল আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা জুসি হয়েছে। আর বাইরেটা যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটাও কিন্তু ততটাই জুসি হয়েছে। এই দেখুন ভেতরে কিন্তু পুরো ঠাসা, খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয়। এতটা মজার হয় এই বাঁধাকপিটা, যারা একেবারেই বাঁধাকপি পছন্দ করেন না, বাঁধাকপির গন্ধটাও যাদের কাছে পছন্দ না, তারা কিন্তু চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন। সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয়। বাঁধাকপির এই আনকমন বলগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলো এই বাঁধাকপির বলগুলো তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি সবাই ভীষণ পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।